অ্যাওয়ার্ড গ্রহণ করছেন শহীদ রিভার স্কাউট মোহাম্মদ রোহান আহমেদ খানের বাবা জনাব মোহাম্মদ সুলতান খান। দনিয়া কলেজ রিভার স্কাউট গ্রুপের সদস্য ছিলেন স্কাউট মোহাম্মদ রোহান আহমেদ খান। 19 জুলাই শুক্রবার গুলিবিদ্ধ হয়ে মিডফোর্ড হাসপাতালে মৃত্যুবরণ করেন রিভার স্কাউট রোহান আহমেদ খান। এবারে অ্যাওয়ার্ড গ্রহণ করবেন শহীদ রোভার তানজির খান মুন্নার বড় ভাই জনাব মোহাম্মদ রাজীব খান। সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ রোভার স্কাউট গ্রুপের সদস্য তানজির খান মুন্না 5 আগস্ট গুলিবিদ্ধ হয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এবারে অ্যাওয়ার্ড গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি শহীদ স্কাউট শাফিক উদ্দিন আহমেদ আহনাফের মা জনাব জারতাজ পারভিনকে। গত 4 আগস্ট মিরপুর 10 নম্বরে বিক্ষোভ চলাকালীন গুলিবিদ্ধ হন আহনাফ। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে আহনাফের মরদেহ পাওয়া যায়। এবারে অ্যাওয়ার্ড গ্রহণ করবেন শহীদ রোভার স্কাউট তাহির জামান প্রিয়র মা জনাব শামসিয়ারা জামান। 24 জুলাই গণঅভ্যুত্থানে এবারে অ্যাওয়ার্ড গ্রহণের জন্য মঞ্চে আসছেন শহীদ রিভার স্কাউট মাহবুব আলমের বড় ভাই জনাব মাজহারুল ইসলাম। চলে যান। শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির স্কাউট সদস্য মাহবুব গত 4 আগস্ট শেরপুর কলেজ মেইন রোডে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। এবারে অ্যাওয়ার্ড গ্রহণ করবেন শহীদ স্কাউট গোলাম নাফিজের বাবা জনাব গোলাম রহমান। এসএসসি পাশ করে নৌবাহিনী কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হলেও তার আর কলেজ যাওয়া হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন গোলাম নাফিজ। 4 আগস্ট নাফিজের মরদেহ একজন রিকশা চালক তার রিকশায় নিয়ে হাসপাতালে ঘুরে বেড়াচ্ছিলেন। সে দৃশ্য আমরা সকলেই দেখেছি। এবারে অ্যাওয়ার্ড গ্রহণের জন্য মঞ্চে আসছেন শহীদ আফিকুল ইসলাম সাদের বাবা মোহাম্মদ শফিকুল ইসলাম। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের স্কাউট সদস্য আফিকুল ইসলাম সাদ গত 8 আগস্ট এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। শাপলা কাব অ্যাওয়ার্ড হলো বাংলাদেশ স্কাউটসের একটি স্বীকৃতি। যথাসাধ্য চেষ্টা করাই মঠনীয় কাব স্কাউট প্রোগ্রাম সফলভাবে বাস্তবায়ন করে পর্যায়ক্রমে উপজেলা, জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে লিখিত, ব্যবহারিক, মৌখিক ও সাঁতার মূল্যায়ন শেষে চূড়ান্তভাবে শাপলা কাব অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়। আমাদের অ্যাওয়ার্ড গ্রহণ করতে প্রথমেই মঞ্চে আসছে মোহাম্মদ রাইহান মাহিম, জয়পুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউট দল, জয়পুরহাট। মাননীয় প্রধান অতিথির হাত থেকে শাপলা কাব অ্যাওয়ার্ড গ্রহণ করছেন রাইহান মাহিম। এবারে অ্যাওয়ার্ড গ্রহণ করছেন নাফিসা বিনতে হাসান, কৃষ্ণনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউট দল, ঝিকরগাছা, যশোর। এরপরই মঞ্চে আসবে উম্মে হাবিবা সুনহা, মঙ্গলসুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউট দল, কলাপাড়া, পটুয়াখালী। এরপরই মঞ্চে আসবে প্রাপ্তি ভদ্রসারা, বাহুবল মুক্ত কাব স্কাউট গ্রুপ, হবিগঞ্জ। এরপরই মঞ্চে আসবে আবরার বিন খালিদ, সোনাগাজী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউট দল, সোনাগাজী, ফেনী। এরপরই মঞ্চে আসবে পৃথ্বীজিৎ দাশগুপ্ত, দাসপাড়া অখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউট দল, রাউজান, চট্টগ্রাম। এবারে মঞ্চে যাচ্ছে পৃথ্বীজিৎ দাশগুপ্ত, দাসপাড়া অখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউট দল, রাউজান, চট্টগ্রাম। এরপরে মঞ্চে যাবে স্নেহা সরকার, বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউট দল, বোদা, পঞ্চগড়।
এরপরে মঞ্চে আসবে তাহমিন ইসলাম আদিব, গজেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউট গ্রুপ, গৌরীপুর, ময়মনসিংহ। এবারে অ্যাওয়ার্ড নিতে আসছেন তাশফিক হক, জিনিয়াস ওপেন স্কাউট গ্রুপ, ঢাকা রেলওয়ে জেলা। এবারে অ্যাওয়ার্ড নিতে আসছেন রিয়াদুল ইসলাম সামির, দেওয়াপাড়া মেহের আফরোজ চুমকি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাব স্কাউট দল, কালীগঞ্জ, গাজীপুর। এরপরেই মঞ্চে আসবে মাফিয়া আক্তার বয়সা, নেভি অ্যাঙ্করেজ স্কুল অ্যান্ড কলেজ কাব স্কাউট গ্রুপ, ঢাকা জেলা নৌ। এরপরেই মঞ্চে আসবে জাওয়াদ ওয়াসিফ, গোল্ডেন ইগল ইয়ার ওপেন স্কাউট গ্রুপ, কুর্মিটোলা জেলা ইয়ার। থেকে 2023 সাল পর্যন্ত 12টি অঞ্চলের শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জনকারীদের মধ্য থেকে মোট 72 জন কাব স্কাউট বন্ধু আজ আমাদের মাঝে উপস্থিত আছেন।